আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আরিফা। আরিফা। আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? নবীনগর। নবীনগর। পরিবারে কে কে আছে? দাদি আছেন। মা বাবা নাই? এখানে কি জায়গা জমি আছে না ভাড়া থাকেন? ভাড়া থাকি। গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহ। ময়মনসিং। এখন মা বাবা কি হয়েছে? মা বাবা নাই, বিয়ে করে চলে গেছে। ভাই বোন টোন আছে না আপনি একাই? আমি একাই। ওনার বয়স কত এখন? 19। লেখাপড়া করছিলেন? না ভাই। একটু করেন নাই? তো এখন প্রতিবেদনে কেন আসছেন? ভাই প্রতিবেদন আইসি, যেমন দাদিটা অসুখ, মানুষ চলতে পারে না, আমি মনে করি কাজ টাজ করে চলাই। এখন একটা সুন্দর মনের মানুষ যে আমার পাশে থেকে আমার বিয়ে করবো, আমার দায়িত্ব নিব। সংসারে কাজকর্ম পারেন? হ্যাঁ পারি। কি ভালো রান্না বান্না করতে পারেন? পারি, সবই রান্না করতে পারি। সবই পারেন? যদি বড় গৃহস্থ পরিবারে বিয়ে হয়, অনেক লোক টোক থাকে, সংসারে রান্নাবান্না করে সবাইকে নিয়ে সংসার করতে পারবেন তো? হ্যাঁ পারবো না কেন, রান্না তো করতে পারি। তা খাওয়া দাওয়া করেন না ঠিক মতো, তো শুকনা টুকনা কেন? কাজ করি ভাই, কাজের জন্য। মানে কাজ করেন, খাইতে দেয় না? না দেয়, খাইতে দেবো না। নাকি প্রেম টেম করেন? রাত জেগে আবার কথাটা তো বলেন নাকি? প্রেম করবো, কাজের সময় তো পাই না, প্রেম করবো ভাই। আচ্ছা আচ্ছা। তা এখন যদি কেউ সরাসরি বিয়ে শাদী করতে আসে, তা গার্জিয়ান কি আপনার দাদি নাকি আপনার পছন্দই হবে? না, গার্জিয়ান আছে, পছন্দ তো আমারই হবে। আগে প্রেম করবেন না সরাসরি বিয়ে করবেন? কথাবার্তা বলবো, হ্যাঁ যদি পছন্দ হয় হুম। তারপরে তো বিয়ে করবো। তারপরে বিয়ে শাদী করবেন। তো যাই হোক, বিয়ে শাদী করা ভালো, যেহেতু লেখাপড়া করেন নাই, গরিব ঘরের মেয়ে, তা একটা ভালো ছেলে দেখে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, আপনার তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিভাগ, শুনলেন এক অসহায় মেয়ে, আসলে মা বাবা নাই, দাদির কাছে থাকে, কষ্টের জীবন। এখন একটা অনেক বাধ্য হয়ে প্রতিবেদনে আসছে একটা জীবনসঙ্গীর আশায়। কেউ যদি ভালোবেসে বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান, অবশ্যই তারা তার এই নাম্বারে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করে সংসার করতে পারবেন। আপুর নাম্বারটি হচ্ছে 01618098703। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, অবশ্যই সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।